নমস্কার। আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল। সমাজের কিছু গল্প, যেই গল্পগুলো আমরা শুনি, দেখি খবরের মাধ্যমে, সেগুলোই আমরা বলার চেষ্টা করি ছোট, ছোট করে। দেখুন, আমি এবার তো আমাদের বিজেপির মুখ্যমন্ত্রী হয়ে গেছেন। তাকে জানাই প্রণাম। আর একটা কথা আমি বলতে চাই যে, এই যে ভোটের আগে বৈধ ভোটার যারা ছিলেন, যারা অনেক বছর ভোট দিয়েছেন, তারা যেন তাদের যেন নামগুলো উঠিয়ে দেওয়া হয় ভোট দেবার জন্য। তাদের যেন ভোট দেবার অধিকার থাকে, অধিকার পায়। আমি এটা মনে করি। কারণ আমি দেখেছি খবরের মাধ্যমে অনেক বয়স্ক, বয়স্ক মানুষ যারা ৭০-৭৫ বছর বয়স, তাদেরও মানে বৈধ ভোট থেকে অবৈধ করে রেখেছেন। এখন ভোট সব শেষ। এখন মনে হয় যারা অবৈধ হয়ে আছে, যা অনেক লক্ষ লোকের ভোটের নাম ওঠেনি, যারা ভোট দিতে পারেনি, যাদের ভোট দেবার অধিকার ছিল, তাদেরকেও অবৈধ করে রেখেছিলেন নির্বাচন কমিশন। আমি মনে করি এখন ভোট-টোট সব শেষ। এই নামগুলো, এই লাখো, লাখো লোকের যে নামগুলো অবৈধ করে রেখেছিলেন, সেগুলো যেন উঠিয়ে দেওয়া হয়। তাহলে সেই জনগণগুলো, সেই মানুষগুলো দিনরাত চিন্তা করছেন যে আমাদের ভোটে নাম ওঠেনি, আমরা কি করব? আমরা কি করে আমাদের সব কাজকর্ম করব? আমরা তো বাংলার নাগরিকই না। অনেকে অনেক কিছু বলছেন, কেউ বলছেন ভোটে নাম না উঠলে আমরা বেঁচে থেকে কি করব? এরকম একজন একরকম ভাবছেন। আমার মনে হয় এইবার এদের নামগুলো উঠিয়ে দিলে এরা অনেক আনন্দ পাবেন এবং ভোট দেবার অধিকার থাকবে। আমরা ভারতবর্ষের নাগরিক, আমাদের অধিকার আছে ভোট দেবার। আর এই ভোট থেকে বঞ্চিত করে রেখেছিলেন, এইবার তাদের নামগুলো উঠিয়ে দিন, আমি অনুরোধ করছি। এই লাখো, লাখো লোক হাহাকার করছে, আমাদের ভোটে নাম ওঠেনি, ভোটে নাম ওঠেনি। খারাপ লাগছে শুনে। খুব খারাপ লাগে যেগুলো আমরা খবরের মাধ্যমে জানতে পারি, দেখতে পারি। এটাই আমরা জানতে পারি বা শুনতে পারি। এর বেশি কিছু জানার আমাদের অধিকার নেই বা আমরা জানতে পারি না সেই কথাগুলি। আমাদের ভারতবর্ষে কোথায় কি হয় আমরা একমাত্র খবরের মাধ্যমে জানতে পারি। এইজন্য আমি মিডিয়ার কাছে অনুরোধ করব যে আপনারা যে সত্য ঘটনাগুলো আমাদের ভারতবর্ষ বাংলাতে ঘটছে, সেগুলো সত্য গল্পগুলো বা ঘটনাগুলো যেন আপনারা মিডিয়া বলেন। আমার মনে হয় না আপনারা কোনো পার্টির এক হয়ে কথা বলেন। কারণ আপনাদের মাধ্যমে আমরা ভারতবর্ষ বা বাংলা যেখানকার লোকই বলুন, আপনাদের খবরের মাধ্যমে আমরা দেখতে পারি এবং শুনতে পারি। কারণ আমরা তাছাড়া আপনাদের মাধ্যম ছাড়া আমরা কিছু জানতে পারবো না কোথায় কি ঘটনাগুলো হচ্ছে। এজন্য মিডিয়ার কাছে অনুরোধ করব যে আপনারা সত্য কাহিনী, সত্য ঘটনাগুলো তুলে ধরুন। আপনারা মিডিয়া, আপনাদের মাধ্যমে জনগণ সবকিছু জানতে পারে। এজন্য সত্য কাহিনীগুলোকে আপনারা তুলে ধরুন। আমি দেখেছি যখন মানে কিছু দেশে অন্যায় অবিচার হয়, তখন আমরা জনগণ সেগুলোকে জানবার জন্য আপনাদের মিডিয়া খুলি, টিভি খুলি এবং সোশ্যাল মিডিয়া খুলে দেখবার চেষ্টা করি। এর বেশি কিছু আমাদের অধিকার নেই। আর আমি সরকারের কাছে বা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, আপনারা তাড়াতাড়ি এই যে অবৈধ ভোটারগুলোকে বৈধ করুন। আপনারা বাংলাদেশে যে নাগরিক আছে, বাংলার লোক যে ঢুকে গেছে, তাদেরও যদি পারেন কাগজপত্রগুলো করে দিন, তাহলে তাদেরও সুবিধা হবে। কারণ তারা হয়তো আমাদের বাংলাতে অনেক, অনেক বছর ধরে বাস করছে। কিন্তু এই ব্যাপারগুলো আগে দেখা হয়নি। হঠাৎ করে কাউকে তাড়িয়ে দেওয়া
বাড়ি ভেঙে দেওয়া, উচ্ছেদ করা, এটা মনে হয় জনগণের ভালো লাগছে না। আমরা চাই যে আমাদের বাংলাতে সবাইকে বেঁচে থাকবার অধিকারটা আপনারা দিন। যারা দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকে তাদেরকে বাঁচার অধিকার দিন।